আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো সর্বপ্রথম আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে উমর রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর সময় হলো, তখন আব্দুল্লাহকে বলছে, তার আদরের ছেলেকে ডেকে বলছে, বাবা আব্দুল্লাহ, তুমি কি করো, আয়েশার কাছে চলে যাও আর আয়েশার কাছ থেকে পারমিশন নিয়ে আসো। কি পারমিশন? যে আমি মরার পরে যে আমাকে কবর দেওয়া হবে, সেই কবরটা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে অল্প একটু জায়গা আছে, ওই জায়গায় যেন আমাকে দেওয়া হয়, এই অনুমতিটা তুমি কি করো, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে থেকে নিয়ে আসো। এবার আব্দুল্লাহ ছুটছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়ির দিকে, আর সেখানে গিয়ে দেখছেন আয়েশা কাঁদছে। কেন? ইতিমধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা কাঁদছে, আর উমর বলছে, আব্দুল্লাহ তুমি তাকে বলো, ডাইরেক্ট বলবা উমর, ইসলামের দ্বিতীয় খলিফা, সারা বিশ্বের খলিফা, এরকম বলতে হবে না, সাধারণভাবে বলো উমর মারা যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে অল্প জায়গা আছে সেখানে আমাকে কবর দেওয়া হবে, এই কথাটা তাকে বলো, তার কাছ থেকে অনুমতিটা নিয়ে আসো। এখান থেকে আমরা কি শিখতে পারলাম? যে আমরা আমাদের নাম নিয়ে ঘুরে ফেরাই। আমি হলাম মুফতি, আমি হলাম কারি, আমি হলাম হাফিজ, আমি হলাম হাজি সাহেব, আমি হলাম এমএলএ ছিল, এখন এমএলএ বছর শেষ, বলছে যে এক্স এমএলএ না বললে তার ভালোই লাগে না। উমর বলছে তাই ডাইরেক্ট বলো, উমর মারা গেলে ওই জায়গাটায় কবর দিতে বলো। বলে নাই সারা বিশ্বের রাজা, দেশের প্রধানমন্ত্রী মারা গেলে ওখানে থাকতে হবে। উমর তার ছেলেকে বলছে তুমি সিধাসিধি বলো যে উমর মারা গেলে নবীর কাছে, যে নবীকে যেখানে দাফন করা হয়েছে সেখানে যে অল্প জায়গা আছে, সেই জায়গার মধ্যে আমাকে অল্প থাকার জন্য জায়গা দিবে কি না, এই কথাটা তুমি শুনে আসো। আর যদি না দেয় তাহলে জনগণকে যেখানে রাখা হয় সেখানে রেখে দিবে, কোনো অসুবিধা নেই। এবার আয়েশাকে বলছে আব্দুল্লাহ যে আমার বাবা এই কথা বলছে, ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে অল্প জায়গা আছে ওখানে কি করতে হবে, আমার বাবাকে কবর দেওয়ার জন্য কথা বলছে, আপনি কি বলেন? এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার তো দেওয়ার নিয়ত ছিল না, আমি মনে করছিলাম যে আমি যখন মারা যাব তখন ওখানে আমার কবরটা হবে, কিন্তু ওমর যখন বলেছে তাহলে দিয়ে দাও, কোনো আপত্তি নেই। বলছে আমার দেওয়ার নিয়ত ছিল না, তারপরেও যখন ওমর কথাটা বলছে তাহলে আমি মেনে নিলাম, তোমরা ওখানে কি করো, কবরটা দিয়ে দাও। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, মা বোনদেরকে খাস করে বলছি, যখন মানুষ মারা যায়, আপনি মহিলা, আপনি কাউকে, কোনো পুরুষকে দেখতে যেতে পারবেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে বসে বসে কাঁদছেন, সুখ পালন করছেন। উমর দুনিয়ায় থেকে চলে গিয়েছে, দেশের রাজা বাদশাহ চলে গিয়েছে, উমর বাড়িতে বসে বসে কাঁদছে। আর আপনি কেমন হলেন যে কোথায় কে মারা গেল, আপনি ওখানে না গেলে বলে হবেই না, তার জানাজাটা, তার দাফনটা হবেই না। মা বোনদেরকে খাস করে বলছি, আপনারা সে দিক থেকে পরহেজ থাকুন। এবং বাপ ভাইদেরকেও বলছি যে মা বোনেরা যদি মারা যায় সেখানে মা বোনেরা গোসল করাবে, সেখানে আপনারা যাওয়ার চেষ্টা করবেন না। এখান থেকে আমরা এই শিক্ষাটা গ্রহণ করতে পারলাম, এটা আমরা বুঝতে পারলাম যে মহিলা মারা গেলে মহিলারা দাফন করাবে, দাফন মানে কি গোসল করাবে, এবং পুরুষ যখন মারা যায় পুরুষেরা তাকে গোসল করিয়ে দাফন করাবে, সেখানে মহিলার কোনো যাওয়ার প্রয়োজন নেই, যাওয়া যাবে না। তা বলছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার তরফ থেকে তোমরা তা যা জানো তা তোমরা সবাইকে জানিয়ে দাও। আর বানি ইসরাইলের কাহিনী বলো, তাতে কোনো সমস্যা নেই, তবে এমন কাহিনী নয় যেটা মিথ্যা। যেমন আমরা ছোটোবেলায় থেকে শুনে এসেছি
যে যখন নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন, সেখানে আহ্বান করলেন মানুষদেরকে, গেল না, সেখানে নাও ভর্তি করে পায়খানা করে চলে আসলো। অনেক মানুষ সেখানে পায়খানা করে নাও ভর্তি করে চলে আসলো। অবশেষে একজন বৃদ্ধ মহিলা সেখানে গিয়ে কি করলো, পায়খানা করতে গিয়ে সে পিছলা পড়ে গেলে সে একজন যুবতী হয়ে গেল। নাউজুবিল্লাহ, বলছে একজন যুবতী হয়ে গেছে ওখানে পায়খানার মধ্যে পড়ে। আরও কি কথা আমরা শুনি, অনেকেই বলে থাকে, অনেক আলেমই বলে, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করা হলো, বানানো হলো, সৃষ্টি করা হলো, তখন আদম আলাইহিস সালাম তার ভালো লাগছে না। একদিন হঠাৎ করে দেখে তার নিকটে একজন সুন্দর মহিলা শুয়ে আছে, একজন সুন্দরী একজন মহিলা তার কাছে শুয়ে আছে। উমর তো একজন পুরুষ, তার পুরুষত্ব আছে, সে কি করছে, তার দিকে হাত বাড়াচ্ছে। ফেরেশতা বলছে, খবরদার, তোমার হাত তুমি বাড়াবে না, তোমার হাত তুমি বাড়াবে না। একে যতক্ষণ পর্যন্ত মহারণা তুমি আদায় না করবে ততক্ষণ পর্যন্ত আর ওর হাতে তুমি, ওর গায়ে তুমি তাস করতে পারবে না। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে মহারণা কি, আমি তো বুঝতেই পারি না, জানি না কি। তখন বলে জিবরিল বলছে, ফেরেশতা বলছে, সেটা হচ্ছে তুমি নবীর উপর দরুদ পড়াও, ওইটাই তোমার জন্য মহারণা হয়ে যাবে। তখন কি হলো, সে 1000 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 1000 বার দরুদ পড়ছেন, আর সেটা বলে মহারণা হয়ে গেল। তাহলে আপনি এখন চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আদম আলাইহিস সালামকে সব শিক্ষা দিয়েছি, এ থেকে নিয়ে জেড পর্যন্ত শিক্ষা দিয়েছি, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত শিক্ষা দিয়েছি। আল্লাহ বলছেন আমি সব শিক্ষাই দিয়েছি, কিন্তু কোনো আলেম বলছে ওর মহারণা কি ওর জানা ছিল না। জিবরিল এসে বলছে এটা করা যাবে না, মহারণা আদায় করো। ওই খবর কেউ জানতো না, ওটা কি আল্লাহকে শেখায়নি? চিন্তা করে দেখছেন। তাই আল্লাহর নবী বলছেন, তোমরা বানি ইসরাইলের কাহিনী বলো, সেখানে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তোমরা বানি ইসরাইলের সত্য কাহিনীগুলি বলো। আপনি শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 জন নবজাতক ছেলে সন্তান তারা কি করত, জনগণের সাথে কথা বলেছে। তার মধ্যে একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। যখন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে সন্তান, তখন কি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে একটি সন্তান দান করলেন, তখন সে যখন লোকের সামনে আসলো, তখন লোকেরা বলছে এই ছেলেটাকে, তখন বলছে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি সিয়াম রেখেছি, আমি রোজা রেখেছি, আমি কারো সাথে কথা বলতে পারবো না। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি কারো সাথে কথা বলবো না। তাহলে ছেলেটিকে, তখন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ফাআশারাত ইলাই, তোমরা এই ছেলেটিকে জিজ্ঞাসা করো এই ছেলেটাকে। আপনি চিন্তা করছেন, যখন তার গর্ভে সন্তান, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গর্ভে, অর্থাৎ মারইয়ামকে বলছে, হে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার গর্ভে একজন সন্তান দেওয়া হবে। এবার মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে যাচ্ছেন, আচরিত হয়ে যাচ্ছেন, বলছেন এটা কেমন কথা, আমার তো বিবাহ হয়নি, আমার তো কারোর সাথে জিনা করিনি, আমি তো জিনাকারিনী নয়, আমি কারোর সাথে জিনা করিনি, আর আমার বিবাহ হয়নি, তাহলে আমার গর্ভে থেকে কেমন করে সন্তান হতে পারে? এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো, আল্লাহ
কুন ফায়াকুন যখন বলে তখন যা বলে তাই হয়ে যায়। আল্লাহ এটা করতে পারে। হ্যাঁ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি কান খুলে শুনে নাও, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ বাবা এবং মা ছাড়া সৃষ্টি করতে পারছেন, আদমের মাও ছিল না, আদমের বাবাও ছিল না, মাও ছিল না, বাবাও ছিল না, তারপরেও তাকে সৃষ্টি করা হলো, তাকে বানানো হলো। হে মারিয়াম, এটা তুমি কেমন কথা বলছো? তুমি তো একজন মা, তোমার গর্ভে থেকে আল্লাহকে একজন সন্তান জন্ম দিতে পারবে না, আল্লাহকে একজন সন্তান ভূমিষ্ঠ করতে পারবে না, এটা কেমন কথা? আল্লাহ যা বলেন তাই হয়ে যায়। চিন্তা করছেন, তখন যখন তার সন্তান এই দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, জনগণের সামনে আসলেন, তখন বলছে এই সন্তানটা কে বলো, কে এটা? লোকেরা ভারে ভারে বলছে কেমন, তোমার বাবা এত ভালো মানুষ ছিল, তোমার মা মারিয়ামকে বলছে তোমার মা একজন এত ভালো মানুষ ছিল, আর তুমি কেমন মহিলা, জিনাকারিনী মহিলা, তোমার পেটের মধ্যে তোমার গর্ভে সন্তান কোথায় থেকে আসলো? সবাই ছি 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 করছে। তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ফাশারাত ইলাই, তোমরা এই ছেলেকে জিজ্ঞাসা করো, এই ছেলেকে, এই ছেলে নিজেই তার উত্তরটা দিয়ে দিবে। তখন ছেলে বলছে আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আমি হলাম একজন নবী, আমি হলাম একজন নবী। সে সন্তান কথা বলেছিল। আপনি চিন্তা করছেন, সন্তান নিজেই সাক্ষী দিচ্ছে আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা আর আমি একজন নবী। চিন্তা করে দেখছেন, বনী ইসরাইলের একটি কাহিনী শুনুন। 1000 বছর আগের কথা। একজন খুব পরহেজগার ব্যক্তি ছিল, যার নাম ছিল জুরাইজ। জুরাইজ ইবাদতখানায় ইবাদত করতে গিয়েছে, সালাতে মগ্ন আছে, নামাজে মগ্ন আছে। এমন অবস্থায় কি হলো, এমন অবস্থায় তার মা যে ডাকছে এ জুরাইজ, এ জুরাইজ। এবার জুরাইজ নামাজরত অবস্থায় আছে। জুরাইজ এবার চিন্তা করছে যে আমি মার ডাকে সাড়া দেব না আমি এই সালাতে মগ্ন থাকবো। এটা চিন্তা করতে করতেই তার মা ওখান থেকে চলে গিয়েছে আর একটি বদদুয়া করছে, বলছে আমার ছেলে যেন মারা না যায় ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কোনো খারাপ মহিলার সাথে, পতিতালয় মহিলার সাথে যতক্ষণ পর্যন্ত ব্যভিচার না হবে ততক্ষণ যেন আমার ছেলে মারা না যায়। কেন বদদুয়া করছেন? ছেলেকে ডাকছে হে জুরাইজ। ছেলে উত্তর নিচ্ছে না। ছেলে মনে মনে ভাবছে আমি তো এখন নামাজ অবস্থায় আছি, আমি নামাজ আদায় করছি, এখন আমি আমার মার ডাকে সাড়া দিব না আমি আল্লাহর ডাকে সাড়া দিব, নামাজের মধ্যে মগ্ন থাকবো। সে মার ডাকে সাড়া দিল না। মা বলছে আমার ছেলে যেন ততক্ষণ পর্যন্ত মারা না যায় যতক্ষণ পর্যন্ত একজন ব্যভিচারিণীর সাথে জিনা না হবে, যতক্ষণ পর্যন্ত একজন পতিতালয় একজন মেয়ের সাথে জিনা না হবে ততক্ষণ পর্যন্ত যেন আমার ছেলে মারা না যায়। মা এই কথা বলতে না বলতে, মা এই কথা বলতে না বলতেই একজন ব্যভিচারিণী মহিলা এসে বলছে, তার ইবাদতখানায় প্রবেশ করছে, বলছে আমার সাথে জিনা করো। জুরাইজ মুখটা ঘুরিয়ে নিয়ে বলছে আস্তাগফিরুল্লাহ, এটা কি কথা বলছো? এটা কেমন কথা হলো? এটা আমার দ্বারা সম্ভব নয়। মুখ ফিরিয়ে নিয়েছে। মহিলা ওখানে কোনো কাজ করতে পারলো না, জিনা করতে পারলো না। মহিলা চলে গেল। একজন রাখালকে জড়িয়ে ধরলো, একজন রাখালকে শক্ত করে ধরে সেই রাখালের সাথে জিনা করলো। সেই রাখালের সাথে জিনা হয়ে তার গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করলো। সন্তান একটা তার গর্ভে ছিল। যখন ভূমিষ্ঠ হলো তখন সেই মহিলা, সেই পতিতালয় মহিলা, সেই খারাপ মহিলাই বলছে এটা হচ্ছে জুরাইজের সন্তান, এটা হচ্ছে জুরাইজের সন্তান। তখন সারা গ্রামের মানুষ এসে জুরাইজের ইবাদতখানা ভেঙে চুরমার করলো, তাকে মারধর করলো, গালিগুলাজ পারলো। তুমি উপরে উপরে ইবাদত করছো আর তলে তলে তুমি জিনাকারী একজন, তুমি জিনা করছো, তোমার জিনাকারীতে একজন ছেলে জন্মগ্রহণ করেছে। তখন কি হলো? জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন, আল্লাহকে বললেন, কি করলেন? সুন্দর করে ওযু করে নিলেন। ওযু করে সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করলেন। ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে আহ্বান করলেন, হে আল্লাহ তুমি এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। তুমি যদি আমাকে রক্ষা না করো আমার রক্ষা করার মালিক আর কেউ নেই। হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমাকে বাঁচিয়ে নাও এই বিপদ থেকে, এত একটা বড় একটা বিপদ থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। তখন
এবার জুরাইস সেই ছেলে, ছোট্ট ছেলে, মায়ের কোলে সন্তান, ভূমিষ্ঠ হয়েছে, এখনই ভূমিষ্ঠ হলো। এমন সময় ছেলেকে বলছে, তোমার বাবাকে, তোমার বাবাকে? ছেলে বলছে, আমার বাবা হচ্ছে একজন রাখাল। ছোট্ট ছেলে, আজকেই ভূমিষ্ঠ হলো, বলছে এটা জুরাইসের ছেলে। ছেলে বলছে, না, আমার বাবা হচ্ছে একজন রাখাল। চিন্তা করে দেখছেন, ছোট্ট ছেলে বলছে আমার বাবা হচ্ছে একজন রাখাল। আল্লাহ তার জবানটা খুলে দিয়েছে। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? খাস করে আমাদের মা বোনদেরকে বলছি, সন্তানের জন্য কখনো খারাপ দোয়া করবেন না, কখনো বদ দোয়া করবেন না। বাবাকেও বলছি, সন্তানের জন্য কখনো খারাপ দোয়া করবেন না, কখনো বদ দোয়া করবেন না। বাবা মার দোয়া সরাসরি আল্লাহর কাছে চলে যায়। এই আসমানের মধ্যে কোনো পর্দা থাকে না। মা যখন কোনো ছেলে বা মেয়ের জন্য দোয়া করে, সরাসরি আল্লাহর কাছে চলে যায়। যখন আপনার ছেলে যদি আপনাকে মারধর করেছে, আপনার ছেলে যদি আপনাকে অপমান করেছে, আপনার ছেলেকে যদি আপনাকে খুব খুব কষ্ট দিয়েছে, তাহলে আপনি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বলুন, হে আল্লাহ, তুমি আমার সন্তানটাকে ফিরিয়ে দাও। হে আল্লাহ, তুমি আমার সন্তানটাকে ফিরিয়ে দাও, ভালো সন্তান দাও। দেখবেন আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে কিছুক্ষণ পরে এসে আপনার পা ধরে বলবে, বাবা আমি ভুল করে ফেলেছি, মা আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আপনার ছেলে অবশ্যই এসে বলবে। আপনি কখনো খারাপ দোয়া করবেন না যে আমার ছেলে ধ্বংস হয়ে যাক, আমার ছেলের জন্য কামাই রোজগার না করতে পারে, আমার ছেলের চেহারা দেখতে মনে চায় না, এরকম দোয়া কখনো করবেন না। এখান থেকে আমরা এই কথাটাই বুঝতে পারলাম যে বাবা মা হয়ে কখনো ছেলে মেয়ের জন্য খারাপ দোয়া করা যাবে না। তাই আমি যারা ঘুমাচ্ছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, আমার দিকে লক্ষ্য করুন। এখানে অল্প সময়ের জন্য বক্তব্য দেওয়া হয়। যে ইমাম সাহেব কিছু বক্তব্য দেয়, সে সারা সপ্তাহ তাকে পড়তে হয়, সারা সপ্তাহ তাকে কিতাব দেখতে হয়, কিতাব মোতালা করতে হয়, তারপরে আপনাদের সামনে বক্তব্য দেয়। আর ওই বক্তব্যের সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন, ওই বক্তব্যের সময় যদি আপনি মনোযোগ না দেন, ওইটা কোনো কাজে আসবে না, ওই ছাড়াতে কোনো কাজে আসবে না। তাই যারা ঘুমাচ্ছেন আমি আহ্বান জানাচ্ছি, আমি কারো নাম ধরে বলছি না, সবাইকে বলছি যারা ঘুমাচ্ছেন অল্প নামাজের যেরকম তাশাহুদের সুরতে বসেন সেইভাবে বসার চেষ্টা করুন। অল্প 10 মিনিট সময় বেশি যেতে পারে, খারাপ কিছু মনে করবেন না। তাই বলছিলাম যে আপনার ছেলে বা মেয়ের জন্য কখনো খারাপ দোয়া করবেন না। একজন বাবা আর মায়ের জন্য, মায়ের কাছে 5টি মৌলিক অধিকার রাখে। কে? একজন ছেলে বা মেয়ে। একজন ছেলে বা মেয়ে মা বাবার কাছে 5টি মৌলিক অধিকার রাখে। 1 নম্বর হচ্ছে অন্ন, তার মানে আপনার ছেলে বা মেয়েকে খানা দিতে হবে, খাদ্য দিতে হবে, তাকে খাওয়াইতে হবে। 2 নম্বর হচ্ছে বস্ত্র, অর্থাৎ জামা, যে পরিমাণ লাগে সেই পরিমাণ দিতে হবে, বেশি নয়, অতিরিক্ত খরচ করা যাবে না। যতটুকু লাগে আপনার ছেলের 1 জোড়া বা 2 জোড়া যেরকম প্রয়োজন সেই রকম দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো মা বাবার কর্তব্য, দায়িত্ব। মনে রাখবেন, একটা ছেলে বা মেয়ে মা বাবার উপরে 5টি মৌলিক অধিকার রাখে। তার 1 নম্বর হচ্ছে অন্ন, তাকে খাওয়াইতে হবে। 2 নম্বর হচ্ছে তাকে জামা দিতে হবে, কাপড় পরাইতে হবে। 3 নম্বর হচ্ছে তাকে থাকার জন্য জায়গা করে দিতে হবে, থাকার জায়গা। 4 নম্বর হচ্ছে সে যদি বেমারে পড়ে তাকে চিকিৎসা করতে হবে। 5 নম্বর হচ্ছে তাকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, বা ভালো শিক্ষায় তাকে শিক্ষিত করতে হবে, সে যেন সালাত নামাজ আদায় করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আবারও বলছি মনে রাখার জন্য, একটা ছেলে যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত একজন বাবা মার কাছে 5টি মৌলিক অধিকার রাখে। 1 নম্বর হচ্ছে তাকে অন্ন দিতে হবে, খাদ্য দিতে হবে। 2 নম্বর হচ্ছে তাকে বস্ত্র দিতে হবে, জামা। 3 নম্বর হচ্ছে তাকে থাকার জায়গা দিতে হবে। 4 নম্বর হচ্ছে তাকে চিকিৎসার জন্য তাকে চিকিৎসা করতে হবে বেমার হলে। আর 5 নম্বর হচ্ছে শিক্ষার জন্য যত টাকা পয়সার প্রয়োজন হয় সেই টাকাগুলো দিতে হবে, বেশি টাকা নয়। আর আজকে আমাদের ছেলে মেয়েদেরকে সেগুলো বাদ দিয়ে আজকে আমরা কি করছি? আজকে সেই ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গ তিনি বলছেন, সে তো ইসলামিক ব্যক্তি নয়, সে তো ইসলামের উপর নয়, সে ইসলামের বাইরে, তাও বলছে যে আমার ছেলে বা মেয়েকে
যতক্ষণ পর্যন্ত 18 বছর না হয়, প্রাপ্তবয়স্ক না হয়, ততক্ষণ পর্যন্ত অ্যান্ড্রয়েড মোবাইল আমার ছেলে বা মেয়েকে দেই না। কে বলছে? জুকারবার্গ, ফেসবুকের প্রতিষ্ঠাতা। তিনি বলছে যে আমার ছেলে বা মেয়েকে 18 বছর না হওয়া পর্যন্ত মোবাইল দেই না, কখনো নয়। আর আজকে আমরা কি করছি? নিজেকে নিজে গর্ব করছি, বলছি আমার ছেলে 5 বছর এখন ইউটিউব চালাইতে পারে, আমার ছেলের 6 বছর ফেসবুক চালাইতে পারে, আমার ছেলের অমুক ইনস্টাগ্রাম চালাতে পারে, আমার ছেলে সব কিছু টুইটার চালাতে পারে। গর্ব করছি নিজেকে নিজে, ছেলে দিয়ে, নিজের মেয়ে দিয়ে। আপনাকে বলছি আজকে থেকে আপনি এখানে বসে বসে তওবা করে নেন। যাদের প্রাপ্তবয়স্ক হয় নাই, এখনো প্রাপ্তবয়স্ক নয়, তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নেন। এটা হলো আপনার দায়িত্ব। আপনি বাবা, আপনি কেমন বাবা? আপনার কথা শুনবে না মানে? আপনি কেমন বাবা? আপনি কেমন মা? আপনার কথা শুনবে না মানে? আপনি একজন ব্যর্থ পিতা, আপনি একজন ব্যর্থ মা। তার জন্য আপনার ছেলে আপনার কথা শুনে না, আপনার কথা বুঝে না, আপনার কথা মানে না। আপনাকে আহ্বান জানাচ্ছি, তওবা করে নিন আর আপনার ছেলে মেয়ের কাছ থেকে ওই মোবাইলটা কেড়ে নিন। যতক্ষণ পর্যন্ত তার পড়ালেখা শেষ না হবে, দেখবেন আপনার ছেলে অটোমেটিক ভালো হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, কি বলে? ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার ছেলেকে যদি আদর্শবান সন্তান বানাতে চাও, তোমার ছেলেকে যদি একজন ভালো সন্তান গড়ে তুলতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তুমি এবং তোমার ছেলে মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। কে বলছেন? আল্লাহ বলছেন তাকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবুল আম্বিয়া বলা হয়, ইব্রাহিমের পরে যত নবী এসেছে সমস্ত নবীদের বাবা বলা হয়, সেই নবীকে বলছে তোমার ছেলেকে যদি আদর্শবান বানাতে চাও, তোমার ছেলেকে যদি একজন যোগ্য ছেলে বানাতে চাও, তাহলে তুমি মসজিদের সাথে সম্পর্ক রাখো, মসজিদটাকে সাবা করো। যারা নামাজ পড়ে তাদের জন্য, যারা ইতিকাফ করে তাদের জন্য, মসজিদে নোংরা হয়েছে মসজিদকে সাবা করো। একজন রাজাকে বলছে। আর আজকে আমরা মনে মনে ভাবি যে মসজিদের ইমাম সাহেব মসজিদ সাফ করবে, মসজিদের মুয়াজ্জিন মসজিদ সাফ করবে। আপনি মসজিদের প্রেসিডেন্ট, আপনাকে সাফ করতে হবে বলছি, আপনাকে বলছি। আপনি মসজিদের সেক্রেটারি, আপনাকে মসজিদ সাফ করতে হবে। এটা আল্লাহর তরফ থেকে অর্ডার। এটা কোনো ইমাম সাহেবের দায়িত্ব নয়, এটা কোনো মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব নয়, এটা শুধু কোনো হাজিরা করা ব্যক্তির দায়িত্ব নয়। আমরা কিন্তু মনে করি এটা। ইব্রাহিমকে বলছে তোমার ছেলেকে যদি আদর্শবান বানাতে চাও, তাহলে মসজিদের সাথে সম্পর্ক রাখো। আজকে দেখুন আপনি আপনার ছেলে কোথায় গেলে সিনেমার টিকিট পাবে, সে সেখানে যেতে পারে। 10-12 বছরের ছেলে সেখানে চলে যেতে পারে। কোথায় সিনেমার টিকিট হচ্ছে, কোথায় আইপিএলের টিকিট হচ্ছে, কোথায় গেলে কি করা হবে, ভালো ভালো রেস্টুরেন্ট আছে, ভালো কিছু পাওয়া যাবে, বিরিয়ানি পাওয়া যাবে, ভালো খিচুড়ি পাওয়া যায়, সব চিনতে পারে। কিন্তু আপনার ছেলে 10 বছর হয়েছে, আপনার ছেলে 12 বছর হয়েছে, মসজিদটা চিনতে পারে না। আপনি তো ফজরের নামাজ পড়েন না, তাহলে আপনি কিভাবে আপনার ছেলেকে বলবেন বাবা ফজরের নামাজ পড়তে চলো? আপনি নিজেই তো বিড়ি সিগারেট খাচ্ছেন, আপনার ছেলেকে আপনি কিভাবে বলবেন বাবা সিগারেট খেও না, বাবা তুমি বিড়ি খেও না, বাবা তুমি শিকড় গুটকা কিছুই খেও না? আপনি হলেন একজন ব্যর্থ পিতা। আপনি কিভাবে আপনার ছেলেকে বলবেন? আপনি তো বলতে পারছেন না, আপনি একজন ব্যর্থ পিতা। আপনি যদি কি করতে চান, আপনার ছেলেকে আদর্শবান করতে চান, আল্লাহর নবী বলছে তোমরা মসজিদের সাথে সম্পর্ক রাখো, মসজিদের সাথে সম্পর্ক রাখো। আপনাকে মসজিদে আসতে হবে। আল্লাহর নবী বলছেন তোমার ছেলের যখন 7 বছর, তখন কি করো? নামাজের তাগিদ দাও, নামাজ পড়তে বলো। 10 বছর হয়ে যায়, নামাজ পড়ে তাকে লাঠি দিয়ে আঘাত করো। কে বলছেন? আল্লাহর নবী বলছেন। তারপরে যদি নামাজ না পড়ে তাকে আলাদা করে দিতে হবে, তাকে বাড়িতে রাখা যাবে না। এটা আল্লাহর নবীর কথা, এটা আমার কথা নয়, আপনার কথা নয়। কিন্তু আপনি কয়দিন করেছেন এই কথা? তাই সময় সংকীর্ণ, যদি কোনোদিন সময় হয় আবার বিস্তারিত বলার চেষ্টা করব, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। তাই বলছিলাম যে মা বাবাকে খাস করে বলছি যে ছেলে মেয়ের জন্য কখনো বদদুয়া করবেন না। আর একটা কথা আমরা বুঝতে পারলাম যে কোনো বিপদে যদি আমরা পড়ে যাই, তখন সুন্দর করে অজু করে, ভালোভাবে অজু করে আমরা কি করব? 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে বলবো, অবশ্যই সেই বিপদ দূর হয়ে যাবে। যেমন জুরাইজ এত বড় বিপদে পড়েছিলেন, তখন দাঁড়িয়ে গিয়ে অজু করলেন, অজু করে 2 রাকাত সালাত পরে আল্লাহকে বলছে, আল্লাহ এই মহা বিপদ থেকে আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে আল্লাহ ছোটো বাচ্চার জবান খুলে দিলেন, বলছেন না জুরাইজ আমার বাবা নয়, জুরাইজ আমার বাবা নয়, ওই রাখালটা হচ্ছে আমার বাবা।
তাই এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে যত বড় বিপদই পড়ি না কেন, তাহলে আমাদের কি করতে হবে? কোনো পীর সাহেবের কাছে, কোনো ওলির কাছে, কোনো হুজুরের কাছে দোয়া চাইতে যাইতে হবে না। সরাসরি মসজিদে চলে আসুন, সুন্দরভাবে ওযু করুন, ওযু করে 2 রাকাত সালাত আদায় করুন, আদায় করে আল্লাহর কাছে চান, অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবে। এটা আর নবীর কথা, আমার কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী